বন্ধুরা সবাই কেমন আছো? শুভ্রাস কিচেনে সব বন্ধুদের স্বাগত। আজ আমি চিলি চিকেন বানিয়েছি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে মশলা রেডি করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা 8-10টা নিয়ে বেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে একটু নুন দিয়েছি, তারপর ওই আদা, পেঁয়াজ, লঙ্কা ওই বাটা মশলা 1 চামচ দিয়েছি, কর্নফ্লাওয়ার 4 চামচ মতো দিয়েছি, দিয়ে ওগুলো ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ, লঙ্কা, জিরে, ধনে পরিমাণ মতো একটু দিয়ে, কাঁচা সরিষার তেল, একটা ডিম দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি প্রায় 30 মিনিট। দেখুন 30 মিনিট পর ওগুলোকে ভেজে নিচ্ছি। একটা একটা করে পকোড়ার মতো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে বড় সাইজের 2টো ক্যাপসিকাম কেটে রেখেছি, 5-6টা মতো পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, টমেটো 4টে মতো নিয়ে কেটে রেখেছি। এবার ক্যাপসিকাম আর টমেটো ওইগুলো দেব, আর পকোড়াটা ততক্ষণে ভাজা হয়ে গেছে। সব পকোড়াগুলো এইভাবেই ভেজে নেব, চিকেন পকোড়াগুলো। তারপর ওই তেলেতে ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব কড়া ভাজবো না, হালকা হালকা করে ভেজে তেল ছাড়িয়ে ছেঁকে তুলে রেখে দেব। তারপর ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দেব, যাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, অল্প একটু পরিমাণ জয়িত্রী দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার মিক্সিতে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আমি শুধু কাঁচা লঙ্কাতেই বানাবো, তাই 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। 8-10টা মতো রসুন দিয়েছি, 1.5 ইঞ্চি মতো আদা, 2টো পেঁয়াজ দিয়ে বেটে রেখেছিলাম, 4টে বড় সাইজের টমেটো ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দেব। দিয়ে মশলাটা একদম ভাজা হয়ে তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো একটুখানি চিনি দিয়েছি, 1/2 চামচ। তারপরে ওই ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো সস অল্প একটু আর সোয়া সস দিয়ে জলে গুলে ওটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটা একটুখানি ফুটে গেলেই গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা ওই পকোড়াগুলো চিকেন দিয়ে দিলাম। একটু মজে যাওয়ার জন্য ঢেকে দেব প্রায় 2-3 মিনিট, যাতে মশলা আর চিকেনটা মজে যায়। দেখুন একদম মজে গেছে মশলাটা। তারপর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম, ধনে পাতা কুচি পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। তারপর একটু মশলা, গরম মশলা দেব, ওটা জিরে, মরিচ, জয়িত্রী, একটু গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওটা দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে চিলি চিকেনটা। আপনারা ফ্রায়েড রাইস, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারেন। এইভাবে আপনারা বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।